এই বিপিএইচিতেই যাতে করে এক্স রে, ইসিজি এবং ব্লাড টেস্টের সমস্ত ব্যবস্থাগুলো করা যায় সেইটা ওনাকে দেখার জন্য আমরা বলেছি। তাতে উনি বলেছেন যে আপনাদের মানে অলরেডি ইনফ্রাস্ট্রাকচার মানে হয়েছে, এক্স রে মেশিন এসছে, তবে সেটা আপনার ওই টিউবারকুলোসিসের জন্যই সেই মেশিনটা এখন আপাতত ব্যবহার করা হবে। এবং ব্লাড টেস্টের ব্যবস্থা হয়েছে, যেটা পাবলিকলি এখনো সবাই সবটা জেনে উঠতে পারেননি, বা ওনারা সবটা না জেনেই হয়তো বাইরে করাচ্ছেন, বা বাইরেও কিছু হয়তো পেশেন্ট পার্টি যারা বাইরে যে সমস্ত লেব আছে সেখান থেকে তাদেরকে ধরে লেবে নিয়ে যাচ্ছেন, টাকা পয়সার বিনিময়ে সেখান থেকে ব্লাড টেস্ট করানো হচ্ছে। এইটা যাতে করে বন্ধ করা যায় সেইটা আমরা ওনাকে দেখার জন্য বলেছি। তাতে উনি বলেছেন যে আমরা আমাদের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সেটা পোস্টারিং করেছি, আপনারাও আপনাদের মতো করে অ্যাওয়ারনেসের মতো পাবলিকের কাছে নিয়ে যাবেন বিষয়টা, এইটা উনি বলেছেন। এই ছাড়া আমরা বলেছি এখানকার টোটাল পরিষেবা দেখার জন্য বা দেওয়ার জন্য আপনাকে থাকতে হবে। উনি বলেছেন যে আমি আপাতত 3 দিন এখানে আছি, যাতে অভাব অভিযোগ সরাসরি বিএমএইচকে এখানের পেশেন্ট বা পেশেন্ট পার্টি জানাতে পারেন, এই সময়টা আপনাকে এখানে দিতে হবে। এই বিষয়গুলো নিয়ে মূলত আজকের আমাদের এই ডেপুটেশন। আমরা ওনার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেছি। উনি বলেছেন যে না, আপনাদের ডেপুটেশন আমি যা দেখেছি এই দাবি দেওয়া যথেষ্ট, এই হাসপাতালের পরিষেবা এবং মানের উন্নয়ন ঘটানোর জন্য যথেষ্ট। আপনারাও চেষ্টা চালিয়ে যান। আমি আমার পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আপনাদের এই দাবি সম্মিলিত মেমোরেন্ডাম পাঠাবো। আমিও চেষ্টা করছি, আপনারাও চেষ্টা চালিয়ে যান। এইটাই। এই দাবি যদি না মানা হয় তাহলে আমরা এই হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যাব, যেটাতে দীর্ঘ একটা আন্দোলন হবে, শুধু রানীবাঁধ নয়, আপনার আরও এইখানকার যে সমস্ত পিএসসি গুলো আছে সেখানকার সমস্ত দাবি দেওয়া নিয়ে আগামী দিনে আমরা মাস ডেপুটেশনের ব্যবস্থা করব। আমি যেটা ডেপুটেশন পেলাম সেটা যে 5-6টা পয়েন্ট ছিল, যেটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা আমরাও আগে থেকে রেজ করেছি, এটা নতুন কোনো পয়েন্ট নেই। যেটা আমাদের মানে হসপিটালে ওনারা দাবি রেখেছেন, যেটা এখানে এক্স রে সুবিধা, ইউএসজি সুবিধা, কিন্তু আমরা অলরেডি একটা রুম রেডি করে দিয়েছি, সেটাতে আমরা হ্যান্ড হেল্ড এক্স রে পাবো। সেটাতে টিবি পেশেন্টের জন্য আমরা চেস্ট এক্স রে করতে পারবো। সেটা অলরেডি আমরা যেটা প্রসেস আছে কমপ্লিট হয়ে গেছে, সেটা আশা করি এপ্রিল মেতে আমরা স্টার্ট করতে পারবো। আর একটা দ্বিতীয় দাবি ছিল যেটাতে রক্ত পরীক্ষা নিয়ে, সেটা অলরেডি আপনি দেখতে পারবেন যে বিপিএইচইউ বিল্ডিং একটা নতুন তৈরি হয়েছে, সেটাতে আমাদের ইনহাউস ল্যাব আছে, ওটাতে আমরা রক্ত পরীক্ষা অলরেডি স্টার্ট করে দিয়েছি। সেটাতে সিবিসি, সোডিয়াম পটাশিয়াম, এলএফটি, সেটাতে আমরা বিনা পয়সাতে এখানে হসপিটালের আন্ডারেই হবে। সেটা আগে থেকে একটা অভ্যাস ছিল যে বাইরে থেকে লোক পকেট থেকে খরচা করে সেটা করাতো, সেটা এখন আমরা চেষ্টা করছি কমপ্লিটলি বন্ধ করে দেবো। আশা করি 1-1.5 মাস থেকে আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি। ওটা আমরা আশা করি যে আউট অফ দ্য পকেট এক্সপেন্স, যেটা পকেট থেকে খরচা হতো, সেটা কমপ্লিটলি বন্ধ করে দেবো। আগে থেকে অলরেডি আমরা ডেঙ্গু টেস্ট এখান থেকে কন্টিনিউসলি পাঠাচ্ছি। সেটাতে যেটা বাইরে থেকে 1400-1500 টাকা খরচ হতো, সেটা এখন আগে থেকে কমপ্লিটলি বন্ধ। এখন আমরা চেষ্টা করছি ইনডোর এবং আউটডোর ওপিডি পেশেন্টদেরও এখান থেকে সিবিসি, সোডিয়াম পটাশিয়াম, এলএফটি, আরও আমরা মানে ইউরিন এটা চেষ্টা করছি যেটা অ্যাড করব। সেটাও একটা পয়েন্ট ওনার দাবি ছিল, সেটা আমরা অলরেডি করে ফেলেছি। আর ওনাদের আরেকটা দাবি ছিল ম্যান পাওয়ার নিয়ে, যে নার্সিং স্টাফ যদি বাড়াতো বা এমও, সেটা অলরেডি সেমিস্টারের এন্ড থেকে আমরা পেয়েছি নার্সিং স্টাফ। সেই ক্রাইসিসটা অলরেডি আমরা কমপ্লিট করে দেবো। অলরেডি হয়ে গেছে ফ্যানগুলো। কিছু কিছু মাঝে মাঝে একটা কি হয় না, যে লোড বেশি থাকলে একটা জিনিস যদি আমি বারবার ইউজ করি, তো ওটা প্রায় সারাতে হয়, বারবার সার্ভিস করতে হয়, সেটা আমরা অলরেডি করে দিয়েছি। আর একটা গুরুত্ব দাবিটা ছিল জেনারেটর নিয়ে, সেটা অলরেডি জেনারেটর আমাদের আগে, সেটা গতবার বৃষ্টিকালেও প্রবলেম হয়েছিল, সেটা আমি বিডিও এবং সভাপতি সিএমএসএ সবাইকে জানানো রয়েছে, এমপি এমএলএ ম্যাডাম আর এমপি স্যার সবাইকে জানানো হয়েছে। সেটা কিন্তু সেই তরফ থেকে খুব একটা আমি সাপোর্ট পেলাম না, কিন্তু যেটা সারানো হয়েছে রিপিটেডলি, সেটা আবার আমরা ব্যাটারি দিয়েছি ঠিক করতে। যদি মানে ওর বাজেট যদি বেশি হয়, যেটা আমার পক্ষে যদি সম্ভব না হয়, সেটা আবার আমি স্যারদেরকে জানাবো। আশা করি এটা আমরা সলভ করে দেবো। রিসেন্টলি যেটা আমরা বৃষ্টিকালে যেটা শেড নিয়ে একটা সমস্যা ছিল, অলরেডি আপনি দেখবেন নতুন আমরা সেট করছি। আর আমাদের প্ল্যানিং কনস্ট্রাকশন নিয়ে আমরা নতুন ফ্যাসিলিটি একটা কনস্ট্রাকশন পেয়েছি, রানীবাঁধ, বারিকুল, খিজিউরিয়া, আর হলুদ কানালিতে আমরা নতুন একটা সেট আপ পুরো ইনফ্রাস্ট্রাকচার হবে। আশা করি আগে থেকে অনেক কিছু আমরা হেলথে ডেভেলপমেন্ট করবো। না ওটা নয়,
ওটা তো জল আছে সাপ্লাই, ওটা রয়েছে। আমাদের একটু পিছনে যখন আপনি যাবেন বিপিএসসি পিছনে, সেটা পঞ্চায়েত তরফ থেকে একটা নতুন পুরো সেট আপ করা হয়েছে পানি জলটা। সেটা সোলার সিস্টেম আছে, সোলারের মানে এটাতে পুরো পিউরিফিকেশন আছে। ওটা হয়তো অনেক লোকরা জানেন না, সচেতন নয়, অ্যাওয়ারনেস নয়। আমরা অনেক জায়গাতে একটা ইয়ে লাগিয়ে দেবো ব্যানার, সেটা রক্ত পরীক্ষা একটা জল, এটা জানিয়ে দেবো। ওটা অলরেডি আমরা করেছি। হ্যাঁ, পরিষেবা যেটা পরিষ্কার নিয়ে একটা প্রবলেম হচ্ছে ইস্যু, সেটা অলরেডি আমরা আরকেএস মিটিং এবং সমিতি মিটিংয়ে আমরা জানিয়েছিলাম, সভাপতি এবং বিডিও এবং এমএলএ ম্যাডাম যিনি ছিলেন ওনাকে জানিয়েছিলেন। ওটাতে আমরা অলরেডি বলেছিলাম যে আমরা নতুন যেটা এনআরসি করেছি সেটাতে একটা যদি ভালো একটা রাস্তা করে দিতেন, যাবার যদি পথ করে দিতেন। আর ওই জায়গাটা যদি একটা আমরা ইস্যু ফার্স্ট ডে থেকে যখন 1.5-2 বছর হতে চলেছে আমরা রেস করছি যে আমাদের ওয়াশরুম টয়লেট এটা মানে ড্রেন মানে ঠিক নয়। সেটা এখন পর্যন্ত আমরা মানে সারাতে পারলাম না। সেটা অলরেডি চিঠি আমি সিএম স্যারে করেছিলাম। 1.5 বছর থেকে অনেক আমাদের বাউন্ডারি ওয়াল নেই, মেন গেট এন্ট্রেন্স নেই। সেটা তো আমরা বাইরের জিনিসটা তো আটকাতে পারবো না, লোকরা এসে যদি আড্ডাবাজি এইসব করে তো সেটা আমরা আটকাতে পারবো না। ওটা আমি অলরেডি রিকোয়েস্ট করা আছে, চিঠিও রয়েছে, আপনি চাইলে আমি শেয়ার করতে পারবো। তো আশা করি যে সিএম স্যার ওটা সাপোর্ট করবেন আমাদের, বা পঞ্চায়েত তরফ থেকে আমরা সাপোর্ট পাবো। এটা অলরেডি বলা আছে, রেস করা আছে জিনিসটা।